আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকেও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আ মুরগির মাংস দিয়ে মানকচু ডাঁটা রেসিপি। তো আমরা অনেকেই পছন্দ করি এই মানকচুর রান্না। আর গরম ভাতের সাথে খাইলে তো সেই মজা লাগে। তো চলুন আমরা রান্নাটা কিভাবে করব অবশ্যই আমরা সুন্দর করে ভিডিওটা দেখে আসি। তো প্রথমে মানকচু নিয়েছি। আপনারা চাইলে ধুয়েও নিতে পারেন, ধুয়ে নিলে উপরে ময়লাটা চলে যাবে। তারপরে আমরা সুন্দর করে ছিলে নেব। আর অবশ্যই আপনারা হাতে গ্লাভস পরবেন অথবা সরিষার তেল লাগাবেন, নাহলে কিন্তু হাত চুলকাবে। এটা আপনাদের সতর্ক রাখতে হবে। তো আমি ছিলে নেওয়ার পর সুন্দর করে চাকা চাকা করে কেটে নিচ্ছি, চিকন চিকন করে একবার সুন্দর করে কেটে নেবেন। এই তো দেখেন সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়া শেষ হলে আপনারা অবশ্যই এটা হাত দিয়ে তো করা যাবে না, আর যদিও করেন তাহলে তো বলছি সরিষার তেল লাগাতে হবে। তো আমি আবারও কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, জাস্ট পানি ঢেলে দিচ্ছি এবং নাড়াচাড়া একটু করে নেবেন, তবে হাত দিয়ে না। তো নেওয়ার পরে যে এইটা অবশ্য কেউ কাঁচায় রান্না করে, কাঁচায় বেটে রান্না করে অবশ্য, আর কেউ অবশ্য সিদ্ধ করে রান্না করে। সিদ্ধ করলে একটু চুলকায়, হাত কম, এই জন্য সিদ্ধ করে রান্না করাটা ভালো। তো আমরা সিদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। আর ওই যে সিদ্ধ অবশ্যই বেশি বেশি করে একটু সিদ্ধ করবেন, তাহলে বাটতে আপনার সুবিধা হবে। তো সিদ্ধ করে নেওয়ার পর ডালায় ঢেলে নিয়েছি। নেওয়ার পর ঠান্ডা পানি দিয়েছি যাতে হাতে গরম না লাগে। তো নেওয়ার পর আমরা শিলপাটাতে বেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে বেটে নিব। অবশ্যই ভালো করে বেটে নেবেন, নাহলে কিন্তু মানে ছোবলা ছোবলা হয়ে থাকবে, তখন রান্না করতে কিন্তু ভালো হবে না। তো আর সিদ্ধটা অবশ্যই ভালো করে করবেন। এই যে দেখেন, সিদ্ধ যত ভালো হবে বাটাটা কিন্তু ততই ভালো হবে। তো আমি সুন্দর করে বেটে নিচ্ছি। তবে আপনারা এখানেও হাত লাগা লাগা লাগাবেন না, আপনারা চামচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি হাতে অবশ্য সরিষার তেল দিয়েছি, এই কারণে একটু হাতটাও কম চুলকাবে। তো আমার বাটা শেষ হয়ে গেছে, সবগুলো বেটে নিয়েছি। দেখেন কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেল। আর বাটতে বাটতে যে পানিটা বের হয়েছে সেই পানিটাই আমি রেখে দিয়েছি। আর তো রান্না করার জন্য যে মুরগির মাংস দরকার, সেই মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। তো আমরা যেভাবে মুরগির মাংস সাধারণত রান্না করি সেভাবে রান্না করব, ব্রয়লার মুরগি যেভাবে রান্না করে ওইভাবেই। তো প্রথমে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিচ্ছি। আর এই মুরগির মাংস রান্নার রেসিপিটা আমার এর আগের ভিডিওতে আরও পুরো সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো পেঁয়াজ দেওয়ার পর একটু লাল লাল হয়ে যাওয়ার পর রসুন বাটা দিয়েছি। তারপর গরম মশলা দিয়েছি, এই যে তেজপাতা, তারপর মরিচ, জিরার গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি গোটা মশলাই দিয়েছি। তারপর দিয়েছি হলুদ পরিমাণ মতো। আর অবশ্যই আপনারা পুরো তরকারিটা রান্না করার জন্য যতটুকু আমাদের প্রয়োজন একবারে আপনারা মশলাটা দিয়ে নেবেন। তারপর এই যে দিয়েছি মরিচের গুঁড়ো দিলাম। তারপর সুন্দর করে একটু কষিয়ে নেবেন। এই যে আমি কষিয়ে নিচ্ছি। দেওয়ার পর একটু সামান্য হালকা পানি দিয়ে দিবেন যেন তেলানিটা পুড়িয়ে না যায়। এতে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এই যে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা এখন মুরগির মাংসটা দিয়ে দেব। এই তো মুরগির মাংস দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন। অবশ্যই মুরগির মাংস রান্নাটা আমরা যেভাবে করি ঠিক সেভাবেই আমরা করব। তো মুরগির মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর এই লবণ দিচ্ছি। লবণ আমি প্রথমে দিইনি, আপনারা চাইলে যখন কষিয়ে নেবেন তখনই মুরগির লবণটা দিতে পারেন।
তো আমি এই তো লবণটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এখন পানি দিলাম। সামান্য একটু পানি দিয়েছি, মানে মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন, দিয়ে ঢেকে দিবেন। দেওয়ার পর অবশ্যই 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেবেন। এই তো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা কষিয়ে নেব। এতে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। এরকম করে অবশ্যই আপনারা 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর আমরা এখন যে মানগুলো বেটে নিয়েছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর অবশ্যই সুন্দর করে নেড়ে মানে মিক্সড করবেন। দেখেন আলাদা কোনোভাবে আর পানি দেবেন না, কারণ আমি মান সেদ্ধ করে বাটার পর যে পানিটা আমার বের হয়েছে ওই পানির মধ্যে আমি রান্না করতেছি। আপনারাও চেষ্টা করবেন ওই পানির মধ্যেই রান্না করতে। দেখেন আমি আর কোনো প্রকার পানি দিইনি। তো এই তো সুন্দর করে মিক্সড হয়ে গেছে। দেখেন কতগুলো পানি বের হয়েছে। তো এভাবে আপনারা সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর অবশ্যই 5-10 মিনিট পর দেখেন ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন অনেকটা পানি চলে গেছে, শুকিয়ে গেছে আর কি। দেখেন এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা শুকানোর 5-10 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দেওয়ার পর এই তো আপনারা এখন নাড়তেই থাকবেন। আর কোনো প্রকার ঢাকনা দেওয়ার দরকার নাই। আপনারা এখন নাড়তেই থাকবেন যতক্ষণ না আমাদের পানিটা একবারেই শুকিয়ে আসেনি, মানে ঝরঝরা হবে আর কি রান্নাটা। এই যে দেখেন আর কিন্তু আমার অলরেডি পানি নাই। আমি এখন যত নাড়বো তত কিন্তু আমার পানিটা শুকিয়ে যাবে। আর এভাবেই রান্না করতে করতে আমার একবারে তরকারিটা ঝরঝরে হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে আর কতটুক হয়ে গেছে। দেখেন ঝরঝরে হয়ে গেছে। এই তো আমাদের রান্না শেষ। তো এখন দেখেন বাটিতে উঠাই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়ে গেছে আর পানি তো নাই। কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারাও অবশ্যই এভাবে রান্না করবেন। করলে গরম ভাতের সাথে খাইতে কিন্তু সেই ভালো লাগে। যখনই রান্না করে খাবেন তখনই বুঝবেন যে আসলে রান্নাটা এত ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ।